ফেসবুক থেকে অর্ডার নিয়ে কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করা যায় এবং ব্যবসাটা বড় করা যায়, এটা নিয়ে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমি ফারুক আহমেদ সকাল চলে আসলাম নকশা পেজ থেকে। আপনি যদি সেলাইয়ের কাজ জানেন তাহলে ঘরে বসেই আপনি টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। প্রথমে আমি বলব না পেজ থেকে কিংবা ইউটিউব থেকে, আমি বলব ফেসবুক থেকে। কারণ ফেসবুক সব ফ্রেন্ড আমাদের অ্যাক্টিভ থাকে। আমরা যদি কিছু আপলোড করি কিন্তু অনায়াসেই কিন্তু ফেসবুকে ১০ জন বন্ধু আমাদের দেখতে পারে। পেজে কিন্তু আমাদের ওরকমভাবে শেয়ার করলেও দেখতে পারে না। এজন্য আপনি যেটা পারেন, ধরেন সেলাইয়ের কাজ জানেন, আপনি একটা ফ্রক ডিজাইন করলেন, সেটা ফেসবুক পোস্ট করলেন কিংবা স্টোরি দিলেন কিংবা ফেসবুক ফ্রেন্ডের মাঝে মেসেঞ্জারে নক করলেন যে, "আমি আপু এই কাজটা পারি। আপনারা যদি আমাদের কাছ থেকে করে নেন তাহলে আমি করে দিতে পারবো।" এরকম করে ফেসবুক মেসেঞ্জার, তারপরে স্টোরি পোস্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার কাজের প্রচারটা করতে পারেন। তারপর যদি আপনি এটা করতে পারেন, যেটা আপনি সম্পূর্ণ রূপে একটা কয়েকটা ডিজাইন করলেন, যেটা পেজ খুললেন, পেজের পর হচ্ছে সেটা আপলোড করলেন কিংবা শেয়ার করলেন, এটাও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে আমি বলব যে ১ম এ পেজ না খুলে আপনি ফেসবুক যেটা আছে, যেটা ইউজ করেন সেটাতে প্রচার করেন। যেটা আপনি সেলাইয়ের কাজ যদি পারেন যে বাচ্চাদের ড্রেস তৈরি করেন কিংবা জামাতের নকশা করে কাজ করেন কিংবা হচ্ছে হ্যান্ড পেইন্টিং, আপনি যেটাই পারেন না কেন সেটা নিয়ে আপনি ফেসবুকে আগে প্রচার করেন। আপনি যদি একটা মানুষের দ্বারাই আপনি যদি অর্ডার নিয়ে নেন ফেসবুক থেকে, তাহলে কিন্তু ১০ জন মানুষ এটা বুঝবে। আর ফেসবুক সব ফ্রেন্ড কিন্তু আমাদের আশেপাশেরই সব হয় কিংবা আমাদের রিলেটিভ কিংবা পরিচিত মানুষজনই বেশি হয়। যখন আপনি পরিচিত মানুষের মাধ্যমে এগুলো প্রচার করতে পারবেন, যে কাজটা পারেন, তাহলে কিন্তু আপনি অনায়াসেই অর্ডার দেবে। আর অর্ডার দেওয়ার জন্য কিন্তু আপনাকে বেশি দূরে যাইতে হবে না। আশেপাশে থেকে নিয়ে অর্ডার পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে যেটা আপনি বাসায় যেখানে থাকেন সেখান থেকে কিন্তু অর্ডার পাচ্ছেনই। এরকম করে যদি আপনি ফেসবুকের আশেপাশের লোকদেরকে আপনি ম্যানেজ করতে পারেন কাস্টমার হিসেবে, কিন্তু সেক্ষেত্রে আপনার কাস্টমারটা কিন্তু বাড়বে। আরেকটা কথা যেটা হচ্ছে যে আপনি কিছু জামার ডিজাইন করলেন, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনার কাছে টাকা না থাকে, যদি আপনাকে যদি কেউ বানাতে দেয়, সেই কাস্টমার ডিজাইনটাই আপনি নিয়ে একটা কোচিংয়ে গেলেন। আশেপাশের আপনাদের অনেক কোচিং থাকে কিংবা হচ্ছে যে উম রিলেটিভ থাকে, যে এরকম আপনার পরিচিত থাকে, তাদেরকে ওই ড্রেসটা আপনি তাদেরকে কাছে নিয়ে যেয়ে স্যাম্পল হিসেবে দেখালেন যে, "আমি এই ধরনের ড্রেস করতে পারি। তোমাদের যদি এরকম কারো লাগে আমাকে বলতে পারো। আমি ফেসবুকে এগুলো ব্যবসা করি কিংবা পেজ আছে।" যখন আপনাকে পেজ কিংবা ফেসবুক এগুলো বলবেন, তখন তারা মনে করবেন যে হ্যাঁ, আপনি সত্যি মনে এগুলো পারেন কিংবা হচ্ছে আপনি হয়তোবা বড় একটা ব্যবসায়ী। তা আপনার ডিমান্ডও তখন বেড়ে যাবে। আর যদি আপনি শুধু যে বলেন যে, "আমি এগুলো কাজ পারি, তোমরা কি আমার কাছ থেকে করে নিবা?" তাহলে কিন্তু তেমনভাবে হবে না। যখন বলবেন ফেসবুক পেজ কিংবা ফেসবুকে কাজ করি, তখন কিন্তু তারা কিন্তু বলবে যে, "হ্যাঁ, তাহলে আমার মনে হয় সত্যি পেজ আছে, যেরকম অনলাইনে ব্যবসা করে, দেখি তো কেমন পারে।" এরকম। মানুষকে কনভিন্স করতে হবে। আরেকটা কথা, যেটা ফেসবুক যদি আপনি প্রচার তো করলেনই, আর কোচিংয়ে যাবেন। কোচিংয়ে যেয়ে এগুলো দেখানোর পর কোচিং থেকে যদি কিছুটা অর্ডার পান, কোচিংয়ের অনেক অভিভাবক থাকে, বাচ্চাদেরকে পড়ার পাশাপাশি বসে থাকে। তখন তাদেরকে ডিজাইনটা আপনাকে ডিজাইন অবশ্যই নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু তারা বুঝবে না আপনি কি ধরনের কাজ পারেন। আপনি সেই ডিজাইনটা নিয়ে গিয়ে তাদেরকে সিম্পল হিসেবে দেখালেন যে, "এরকম পারি। আপনারা যদি আমার কাছ থেকে করে নেন তাহলে কিন্তু আ আমি করে দিতে পারবো। আপনি এখানে দিলে আমি এখান থেকে আবার হওয়ার পর আমি এখানে আপনাদের অর্ডারটা কনফার্ম এখানে আপনাদেরকে দিয়ে যাবো।" এরকম করে যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনি থ্রি পিস বানাতে পারেন, সেক্ষেত্রে থ্রি পিসের অর্ডারও আপনি ওভাবে নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে কি, আপনি প্রতিনিয়ত ফেসবুকে আপনাকে আপলোড করতে হবে যে কাজটা পারেন, যেটাই করেন না কেন সেটাই আপনি ফেসবুক কভার পেজে আপনাকে আপলোড করতে হবে। পাশাপাশি একটা পেজ আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। তারপর ইউটিউব যদি আপনি কাজ করতে চান, ইউটিউবে আপনাকে এটা করতে হবে। আরেকটা কথা যেটা হচ্ছে কি, আপনি কখনোই নির্ভর হবেন না যেটা আপনি যেখানে থাকেন, আশেপাশের যেটা লোকজন কিংবা আত্মীয়স্বজন থাকে, যে তাদের নিয়ে আপনি ব্যবসা করবেন, তাহলে কিন্তু আপনি কখনোই ব্যবসায় সাকসেসফুল হতে পারবেন না। কারণ এলাকার মানুষজন কিন্তু আপনাকে অতটা মূল্যায়ন দিবে না, যে যতটা মূল্যায়ন আপনাকে বাইরের মানুষজন দেবে। তো সবসময় চিন্তাভাবনা করবেন যে বাইরে কিভাবে আপনার কাজের পরিধিটা করানো যায়। আরেকটা কথা যেটা বলব যে, আপনি লাইভ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটা তৈরি করলেন সেটারই ভিডিওটা আপনি ভয়েস আকারে আপনি যদি করতে পারেন, ফেসবুকে পোস্ট করতে পারেন, তাহলে অনেক ভালো হবে। শুধু অনেক মানুষ আছে যারা হচ্ছে এরকম মানে এটা ফটোশুট করলেন কিংবা কিছু একটা করলেন, তারা কিন্তু এভাবে দেখতে চায় না। আর যদি আপনি ভয়েস দিলেন কিংবা যে জিনিসটা করলেন সেই জিনিসটার বর্ণনা যদি আপনি ভয়েসের মাধ্যমে দেন, তাহলে কিন্তু অনায়াসেই ১০ জন মানুষ কিন্তু দেখতে ক্লিক করে দেখবে যে এটা কি বলল? এটা আগ্রহটা বাড়বে।
এরকম করে কিন্তু আপনি অবশ্যই আপনি হচ্ছে এরকম অর্ডার পেতে পারেন। আরেকটা কথা যেটা আমি না বললেই না, সেটা হচ্ছে কি আপনার কাজের কিন্তু কোয়ালিটি ফুল হতে হবে। যে এই যে স্ক্রিনে যে আমি জামাটা তৈরি করতেছি, এটা কিন্তু আমার Facebook থেকে নেওয়া, পেজ থেকে না, Facebook থেকে নিয়ে আমাকে অর্ডার করেছিল। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিজেই করেছি। কেন করেছি? কারণ আমাকে এটা সম্পূর্ণভাবে কোয়ালিটি ফুল সম্পূর্ণ হতে হবে। এখানে যদি আমি কর্মীদের নিয়ে কাজটা করাতাম, তাহলে কিন্তু আমার মজুরিটা আমি কম পাইতাম, আর হচ্ছে তাদের কাজটাও ভালো হতো না। আর সময়টা লেগে যেত অনেক বেশি। আমি এই কাজটা করতে চাইছিলাম ২ থেকে ৩ দিনের ভিতরে।